অসুস্থ থাকার পরে কি খাবো কি খেতে ইচ্ছা করে আসলে প্রতিদিনই এরকমই মনে হয়। তো অসুস্থ থাকলে কিছুই বানাতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তো যেহেতু বড় বোন আমার অসুস্থ কথা শুনে চলে আসছে, তো আজকে বলেছিলাম যে কিছু পিঠা বানাতে, কারণ অনেক দিন গুড় আনা হয়েছে কিন্তু একটু পিঠা খাওয়া হচ্ছে না, তার জন্য কিন্তু চলে আসছি পিঠা বানাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। পিঠা বানাবো আর পুডিং বানাবো, কারণ পুডিং তো আমাদের বাসায় সবারই খুবই পছন্দ। তো আজকেও পুডিং বানাতে বসে গিয়েছিলাম আর একদম ডিমের ঝুড়ি নিয়ে আমি বসেছি। কয়টা বানাবো চিন্তা করতেছি, মনে হয় যে সবগুলো ডিমেরই বানিয়ে ফেলি, কারণ আমার মেয়ের এত পছন্দ পুডিং। তো আজকে 2টা পুডিংয়ে বানাবো, যেহেতু বাসায় সদস্য অনেক বেশি। তো আমি আগে ডিম পেটে নিয়েছি, 3টা ডিম দিয়েছি, তার সাথে চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তারপরে আমি কিন্তু ক্যারামেল করে রেখেছিলাম, বাটির মধ্যে ক্যারামেল করে রেখেছি। খুবই সুন্দর একটা কালার আসে, তার জন্য অল্প একটু লবণ দিয়েছি, কারণ মিষ্টির ভিতরে একটু লবণ দিলে খুব মজা লাগে। তো আর দুধটা ঘন করে জাল করে রেখেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি, সরটা দেয়া যাবে না, সরটা দিলে পুডিংটা খেতেও ভালো লাগবে না। তো আমি এখন কিন্তু মিক্স করে নিচ্ছি আর বসিয়ে দিব। খুবই তাড়াতাড়ি হবে, আর আমার হাতের পুডিং না খুবই মজা হয়, খুবই সফট হয়, একদমই মনে হয় যে দোকানের মতো। তো কিভাবে কে বানায় আমি জানি না, আমার থেকে কিন্তু অনেকটাই সহজ মনে হয়, যে পুডিংটা একদমই সহজ। তো এখন কিন্তু বসিয়ে দিয়েছি আর একটা বানানোর জন্য কিন্তু রেডি করতেছি। 3টা ডিম দিয়ে কিন্তু আমি পুডিং বানাচ্ছি। তো এখানে কিন্তু আরেকটার জন্য আমি রেডি করতেছি, আর এখানে বড় বোনকে দিয়েছিলাম। রাতের বেলায় কিন্তু পিঠা খেতে ইচ্ছা করতেছিল। তো এখন কিন্তু 9:30টার মতো বেজে গিয়েছে, তো বলছিলাম যে একটু পিঠা বানাতে। তো গুড় নিয়ে আসা হয়েছে আর ফ্রিজে রেখে দিয়েছি আমি আনার পরে। তো এখন কিন্তু এখানে পেপার দেয়া ছিল, তো পেপারগুলো কিন্তু গুড়ের সাথে লেগে গিয়েছে, এগুলা কিন্তু উঠাতে অনেকটাই টাইম লাগতেছে। আর এটা কিন্তু পুয়া পিঠা বলে, তো অনেক মজা করে আপু কিন্তু পুয়া পিঠা বানাবে আর সবাই মিলে মজা করে খাবো। গুড়ের পিঠা এমনিতেই খুবই মজা হয়। অনেক দিন হয়েছে গুড় আনা হয়েছে, কিন্তু কোনো পিঠাই বানানি। এবার শীতের সময় না কোনো পিঠাই বানাতে পারিনি, কারণ রোগী বাসায় যদি থাকে একটার পর একটা কিন্তু কাছে, তো সবাই কিন্তু রোগী। এবার কিন্তু অসুস্থতা এত বেশি সবার ভিতরে, তো আল্লাহ যেন সবাইকে সুস্থ করে, আমি এটাই বলি। তো সবাই যেন সুস্থ থাকে। তো এই যে গুড়গুলো এইভাবে করে লেগে গিয়েছে, সবগুলা গুড় আমার খুবই নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে ডিপ ফ্রিজে রাখার পরে মনে হয় যে এমন হয়ে গিয়েছে, যার থেকে কিনে আনছিলাম। তো খুবই মজার একটা গুড়। তো এই গুড়টা কিন্তু খেতে খুবই মজা, একদম অর্গানিক, আর ওরা কিন্তু নিজেরাই হাতে তৈরি করে। এই গুড়গুলো নিয়ে আসা হয়েছে, তো কষ্ট হলেও কি হবে, সবগুলো সুন্দর করে উঠিয়ে নিব। খুব সুন্দর করে উঠিয়ে নিলে গুড়গুলো ফ্রেশ হয়ে যাবে। তো যা হয়েছে মনে হয় যে এখন কিন্তু কষ্টই লাগতেছে, কারণ সবগুলা গুড়ের সাথে এভাবে লেগে গিয়েছে। তো ফ্রিজে রাখার পরে এমন হয়েছে, এটা বুঝতে পারতেছি যে আমাদের ভুল হয়েছে, আনার পরে কিন্তু সবগুলা ছেড়ে রাখা উচিত ছিল। তো এখানে কিন্তু অনেকগুলা গুড় দেয়া হয়েছে, মনে হয় যে মিষ্টিটা কম। তো আপুকে বলছিলাম একটা বানিয়ে দেখার জন্য, যে খুব সুন্দর করে ফুলে কিনা, আর খুবই সুন্দর একটা ব্যাটার হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে। এটা অনেকে তেলের পিঠা বলে, আমরা কিন্তু ফুয়া পিঠা বলি। তো ফুয়া পিঠা খেতে না অনেক অনেক মজা, সবাই কিন্তু গরম গরম অনেক পিঠা খেয়ে নিচ্ছে, বানাচ্ছে আর সবাই মিলে খাচ্ছে, আর এত মজা হয়েছিল পিঠা। তো এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, সবাই মিলে মজা করে খাবেন পিঠা। গুড়ের পিঠা এমনিতেই মজা, তো এই গুড়গুলো খুবই মজার ছিল। আর আমার ফুটিংটাও খুবই সুন্দর হয়েছে, 2টা ফুটিংয়ে মাশাল্লাহ। তো আরেকটাও বসিয়ে দিচ্ছে, একটা ফুটিং আমার সুন্দর করে হয়ে গিয়েছে। বাচ্চাদের তো আর কিন্তু ধৈর্য মানাচ্ছে না, সবাই খেতে কিন্তু বসে আছে আমার কাছ থেকে, বলছিল যে পুডিং খাওয়া হবে। সন্ধ্যাবেলা নাস্তা কিন্তু কেটেই হয়েছিল, গরম গরম সব কিছু, পিঠা পুডিং সব কিছু হয়েছে। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এখন একটা ঢেলে নিই, কারণ যেটা আগে হয়ে গিয়েছে ওইটাই কিন্তু সবাইকে দিয়ে দিব। বলছিলাম যে একটু গরম গরম, আমি কিন্তু ধরতেও পারছিলাম না। তারপরেও কি হবে, আমার বাসায় ইদানিং এত পুডিং বানানো হচ্ছে, তো গরম গরম দেখে কিন্তু বলছিলাম যে ভেঙে যেতে পারে, কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু কাটতেছি আর ধোয়া উঠতেছে, তো সবাইকে এখন পিস পিস করে দিয়ে দিব। সবাই খেতে কিন্তু আমার আশপাশে সবাই বসে আছে, এটা কিন্তু কারো ধৈর্য নেই,
কারণ একটু ঠান্ডা হবে, সবাই খাবে। আমি বলছিলাম যে ফ্রিজে রেখে খেলে কিন্তু সবচেয়ে বেশি মজার। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।